আসসালামু আলাইকুম। হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি শেয়ার করছি ঘরে থাকা যেসব সাধারণ মশলা আছে তা দিয়েই তাওয়া চিকেন করে দেখাবো। আর ভাত, রুটি, লুচি দিয়ে এই তাওয়া চিকেনটা খেতে যে কত মজার সেটা কিন্তু অনেকেই জানেন না। তো ঘরে থাকা উপকরণ দিয়েই আমি করব, বাট সিক্রেট একটা টিপস আছে, সেটা ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করেন। প্রথমে এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে কেটে তারপর পরিষ্কার করে নিয়েছি। তো লেগ পিসটাকে একটু বড় রেখে আর সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি ঘরে থাকা যেসব মশলা আছে এগুলা দিয়ে দিচ্ছি। হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এগুলো আমি দিয়ে দিচ্ছি পুরা 3 চামচ করে সবগুলো। তো এগুলো দিয়ে হলুদ, লবণ দিয়ে আর তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে যে একটা কথা বলবো, এটা হচ্ছে যে চিকেনের যে স্কিনটা আছে ওটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি, কারণ ওটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন। তো এখন আমি লবণ আর হলুদ, তেল এগুলো দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এটাকে ম্যারিনেশন করে রাখলে হয় কি যে গোশের ভিতরে সব কিছুর পারফেক্টভাবে ঢুকে যায়। তো এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো এখন কি মনে হচ্ছে যে এখানে মেইন একটা ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ সেটা হচ্ছে ঝালের গুঁড়া। এটা দেওয়া হয়নি, তাই তো? আমার মনে আছে, আমি জাস্ট এটার উপরে দিয়ে একটা চামচ দিয়ে মেখে রেখে দিতে পারেন। তো আমি এটাকে আর মাখছি না। এখন চলে যাব আমি রান্নার প্রসেসে। আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়ার মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলেই আমি যে বাকি প্রসেসটা এটা শুরু করব, মানে মাংসটা আমি দিয়ে দিব। তো এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। আর অফিস স্ক্রিনে আমি প্রায় 2-3টে জিনিস দিয়েছি। সেটা হচ্ছে এক হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, আর একটা হচ্ছে, তার আগে বলে নিচ্ছি যে এটা একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সেই যে মরিচের গুঁড়াটা রেখেছিলাম। এখন বলছি কেন ওই মরিচের গুঁড়াটা আমি তখন মাখাইনি। আসলে দেখা যায় যে আমি ঝাল ধরলে আমার হাতে জ্বালা পোড়া করে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে চামচের সাহায্যে মাখাতে যতটা সম্ভব, বা হাতের সাহায্যেও মাখাই। কিন্তু ভাবলাম যে এখন এটা দিয়ে ম্যারিনেশন করা থাক, আমি ঝালের গুঁড়োটা যে চুলাতে নিয়ে আর কি মিশিয়ে নিব এজন্য। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কিন্তু চিকেন থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমার মনে হয়েছিল আর একটু লবণের দরকার, তো আমি লবণটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এই দুটো জিনিস হচ্ছে আমি অফ স্ক্রিনে দিয়েছিলাম। আসলে তখন ক্যামেরাটা বন্ধ ছিল। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এর মধ্যে আর কোনো প্রকার পানি দিব না। আর যে একটা সিক্রেট টিপস বলেছিলাম, এটা হচ্ছে সেই টিপস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি। আপনাদের হাতের কাছে সস থাকলেও সেটা দিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর হচ্ছে এখানে যদি সসটা না দেন তাহলে সেক্ষেত্রে একটু ডিফারেন্ট লাগবে খেতে, তবে সসটা দিলে কিন্তু খুবই মজার লাগবে। এটাই হচ্ছে একটা টিপস। আর সসটা হচ্ছে আমি ঘরে তৈরি করে রেখেছিলাম। তো বছর জুড়ে খাওয়ার জন্য আমি এটাকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো আমি আগে থেকে বের করবো আমার মনে ছিল না, তাই তখনই বের করে আমি ওইখান থেকে কেটে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রুম টেম্পারেচারে যেগুলো আছে ওগুলোও দিতে পারেন, ওগুলোই আসলে দেওয়ার নিয়ম। তো যা হোক, এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর তার আগে আমি একটা চিকেনের টুকরো একটু দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কেমন হয়েছে। ভেতরটা অনেকটা জুসি আর সিদ্ধ হয়ে গিয়েছে পারফেক্টভাবে, এখনই খাওয়া যাচ্ছে। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তাওয়া চিকেনের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে গায়ে গায়ে সব মশলাগুলো লেগে থাকবে। চুলাটা অফ করে জাস্ট একটু নামিয়ে নিয়ে রুটির সাথে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে ঠিক এরকম হয়েছে। যেটা বলছিলাম যে নিয়মই হচ্ছে এটা দেখতে এরকম গায়ে গায়ে মশলা থাকবে, আর তাওয়ার
তলাটা অনেকটা শুকনো থাকবে। তো বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।